আর কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি জায়গায় ইহসানকারী ব্যক্তিকে ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন তাদের ভেতরে এত অধিক জায়গায় অন্য কোন শ্রেণীর মানুষের কথা বলা হয় নাই, যত বেশি বলা হয়েছে মুহসিন বা ইহসানকারী ব্যক্তির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসার কথা 5টি বার উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর ভিতরে একটি উল্লেখ হয়েছে কোরআনে কারিমের সূরা বাকারার 195 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, আর তোমরা আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর পথে ব্যয় করো তোমাদের অর্থ সম্পদ। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, আর নিজেদের ক্ষতি হয় এরকম কোনো কাজ করো না, নিজেদেরকে ধ্বংসের দিকে তোমরা ঠেলে দিও না। ওয়া আহসিনু, আর তোমরা ইহসান করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসানকারীকে, মুহসিন ব্যক্তিকে ভালোবাসেন, পছন্দ করেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সূরা আলে ইমরানের 134 নম্বর এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে সমস্ত লোকেরা সুখে এবং দুঃখে উভয় অবস্থাতে আল্লাহর রাহে দান করে, যখন সচ্ছলতা থাকে তখনও দান করে, আর যখন অসচ্ছল থাকেন তখনও দান করেন। ওয়াল কাযিমিনাল গায়জ, আর যারা নিজের রাগকে, ক্রোধকে, জিদকে কন্ট্রোল করে রাখে, নিয়ন্ত্রণ করে রাখে, হজম করে। ওয়াল আফিনা আনিন নাস, আর যারা মানুষকে ক্ষমা করেন, মার্জনা করেন, অপরাধ ত্রুটি এগুলো সব মাফ করেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইহসান করেন সেই সমস্ত ব্যক্তিদেরকে, মুহসিন ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। কোরআনে কারীমের আরো একটি আয়াতে সূরা আলে ইমরানের 148 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। নবীদের কথা আলোচনা করতে গিয়ে, আল্লাহর নেককার বান্দাদের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পর্যায়ে বলেছেন, যেহেতু তারা ভালো কাজ করেছেন, সৎকর্ম করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতের উত্তম কল্যাণ এবং বিনিময় তাদেরকে দান করেছেন, তাদের জন্য চূড়ান্ত করে রেখেছেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ ইহসানকারীদেরকে ভালোবাসেন, মুহসিনদেরকে ভালোবাসেন, যাদের ভেতরে ইহসানের গুণ আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। সূরা মায়েদার 13 নম্বর আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআফু আনহুম ওয়াসফাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। মদিনার এক যুদ্ধে কিছু লোক পিছপা হয়ে গিয়েছিলেন, অংশগ্রহণ করেননি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দিন, ওয়াসফাহ, এবং তাদের যে ভুল ত্রুটি হয়েছে এটা মাফ করে দিন, তাদের বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখুন, মার্জনা করুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসানকারী ব্যক্তিকে, মুহসিন ব্যক্তিকে, ইহসানের গুণ যার ভিতরে আছে তাকে ভালোবাসেন, তাকে পছন্দ করেন। সূরা মায়েদার 93 নম্বর আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুম্মাত্তাকাউ আমানু সুম্মাত্তাকাউ আহসানু ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুম্মাত্তাকাউ, সেই সমস্ত লোকেরা তাকওয়া অর্জন করেছে, তারপরে ওয়া আমানু, এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে। সুম্মাত্তাকাউ, অতঃপর তারা তাকওয়া অর্জন করেছে। ওয়া আহসানু, এবং ইহসান করেছে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন। প্রিয় ভাইরা, একটি দুইটি নয়, তিনটি চারটি নয়, 5টি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন, আর আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন। তাহলে বোঝা গেল ইহসানকারী হতে হবে আল্লাহর ভালোবাসা পেতে হলে। যেখানে একজন মুমিন হিসাবে আমি আল্লাহকে ভালোবাসতে হবে, সেখানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি করবেন? ভালোবাসবেন, যদি আমি মুহসিন হতে পারি, আমার ভিতরে ইহসানের গুণ থাকে। তাহলে ইহসান কাকে বলা হয়? কখন আমি মুহসিন হতে পারবো? ইহসান এই শব্দের অর্থ হলো ভালো কাজ করা, ব্যাপক অর্থে ভালো করা, এটাকে ইহসান বলা হয়। হুসনুন মুলধাতু থেকে ইহসান, ভালো কিছু করা, ভালো কাজ করা, এটাকে ইহসান বলা হয়। কিন্তু
ইহসানের দুটি স্তর আছে। একটি ইহসান হলো বান্দা তার রবের সঙ্গে কিভাবে ইহসান করবে সেটা, আরেকটি হলো বান্দা অন্য মানুষদের সাথে কিভাবে ইহসান করবেন সেটা। আল্লাহর সঙ্গে বান্দার ইহসান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য সবচেয়ে সুন্দর রূপে, সবচেয়ে সঠিকভাবে, পিওরভাবে, পরিচ্ছন্নভাবে সকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ সমূহকে পালন করবে, মান্য করবে। এ হলো বান্দার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ইহসান। আর এই ইহসানেরই একটি পর্যায়ে গিয়ে বান্দার এমন একটি অবস্থা তৈরি হয় যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখছেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে দেখে ইবাদত করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে দেখে চললে যেরকম তিনি চলতেন সেরকম চলা যদি কারোর ভিতরে এসে যায়, এই লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে ইহসানের সম্পর্কের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেল। আর এই বিষয়টি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহিহ বুখারীর হাদিসে বলেছেন, হাদিসে জিবরিলের ভিতরে যখন জিবরিল জিজ্ঞাসা করেছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাল ইহসান, ইহসান কি, তখন তিনি বলেছিলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে তুমি এমন অবস্থায়, এমন ভাবে, এরকম মন নিয়ে, এরকম চেতনা নিয়ে যেন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি দেখছো। আর যদি সেই লেভেলের মুমিন হতে না পারো তাহলে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তাহলে কমপক্ষে এভাবে ইবাদত করো, এভাবে আল্লাহর গোলামি করো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন। প্রিয় ভাই বন্ধুগণ, এটা হলো আল্লাহর সঙ্গে বান্দার ইহসান। ইহসানের আরেকটি স্তর হলো একজন মানুষ অন্য সব মানুষের সঙ্গে ইহসান করা। একজন মানুষ অন্য সব মানুষের সঙ্গে ইহসান করার আবার দুটি অর্থ হতে পারে। একটি হলো সকল কর্মকাণ্ডে, সকল কাজে বান্দা ইহসান করা, অর্থাৎ সেটাকে যথাযথ রূপে আদায় করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু, তোমাদের কেউ যদি কোনো কাজ করে সেটাকে যেন ইতকানের সাথে করে, ভালোভাবে করে, সুন্দরভাবে করে, সঠিকভাবে করে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। অতএব একজন ব্যক্তি যদি ইহসানকারী হতে চান, একজন ব্যক্তি যদি মুহসিন হতে চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল আদেশ নিষেধ সমূহকে সর্বোত্তম সুন্দর উপায়ে করার পাশাপাশি বান্দার প্রতি তার ইহসান থাকতে হবে। আর বান্দার প্রতি ইহসানের একটা পদ্ধতি হলো এই যে সকল কর্মকাণ্ড সমূহ তিনি করবেন সবচেয়ে সুন্দর ভাবে। কারোর কাছ থেকে টাকা ধার নিলেন, তাহলে এটাকে সুন্দরভাবে পরিশোধ করবেন, এটাকে তিনি কোনোভাবেই তিক্ততার পর্যায় পর্যন্ত নিবেন না। কারোর সাথে তিনি বসবাস করবেন প্রতিবেশী হিসাবে, তাহলে ওই ব্যক্তির সঙ্গে এমনভাবে প্রতিবেশী হিসাবে বসবাস করবেন যে সেটা সুন্দর প্রতিবেশী হিসাবে বসবাস হয়। এভাবে প্রতিটা কাজ বান্দা যখন করবে অন্যের সঙ্গে, যেই কাজে তিনি সর্বোচ্চ সৌন্দর্য নিশ্চিত করবেন, তখন তিনি কি হবেন? ইহসানকারী হবেন। বান্দাদের প্রতি ইহসানের আরেকটি পর্যায় হলো তাদের সঙ্গে প্রত্যেকটি কাজে অনুগ্রহ প্রদর্শন করা, মা বাবার প্রতি অনুগ্রহশীল হওয়া, এটা হলো মা বাবার প্রতি ইহসান। প্রতিবেশীর প্রতি অনুগ্রহশীল হওয়া, এটা তার প্রতি ইহসান। যেখানে দান করা প্রয়োজন আছে সেখানে দান করা, সেটা হলো ওই জায়গায় ইহসান। এভাবে অনুগ্রহ করা, সেটাও ইহসানের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মুহসিন হওয়ার তৌফিক দান করুন। মুহসিন আমরা হতে পারলে প্রিয় ভাই, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, আল্লাহ যদি কাউকে পছন্দ করেন, তার চাইতে বড় নেয়ামতের অধিকারী পৃথিবীতে আর কে হতে পারে? দুনিয়ার কোনো রাজা বাদশাহ, দুনিয়ার কোনো অর্থশালী, বিত্তশালী, দুনিয়ার কোনো প্রভাবশালী ব্যক্তি যদি আমাদেরকে ভালোবাসেন, তার সঙ্গে যদি আমাদের সম্পর্ক ভালো থাকে, তিনি যদি আমাদেরকে পছন্দ করেন, তাহলে আমরা কতই না গর্ব করি, কতই না আনন্দিত থাকি, কতই না প্রফুল্ল থাকি। প্রিয় ভাই আমার, স্বয়ং আহকামুল হাকিমিন, স্বয়ং রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। তার প্রিয় এবং পছন্দনীয় ব্যক্তি আপনি হতে পারবেন যদি ইহসানের গুণটি অর্জন হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুণটি অর্জন করার তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহর সৃষ্টির সাথে এবং স্বয়ং আল্লাহর সাথেও আমাদের ইহসানের কি থাকে? সম্পর্ক থাকে।